সাহিত্যের এই কোষটা বলতে হিসেবে বা আলাদাভাবে একদম বের করে দেওয়া আছে। আপনার দর্শক কবির নাম করতে কোনো অন্তজ শ্রেণী বলে আলাদা করে দিই। পড়াশোনা না জানার ডক্টরের ডিগ্রি না থাকা, বাংলার মুখস্থ না হওয়ার কোনো কবিকে আমরা কবি হিসেবে দিতে চাই। প্রেমের কবিতা পড়লে, কোনো প্রেমের ছবি দেখলে মানে আরে এরকম করে যদি বলতে পারতাম, কিন্তু কবিরা পারে। আপনারা সবাই ফুল, আমি এখানে ক্ষুদ্র মাটি, এবং আমি দোয়া করি উনার মতো মানুষ অনেক হোক আমাদের সমাজে। এখানে জুবায়ের শাওন নামে একজন বক্তৃতা করে গেল, মজিলউদ্দিনের একটি জীবনভিত্তিক একটি ভিডিও তৈরি করছে, প্রামাণ্যচিত্র। গত ফেব্রুয়ারি মাসে মজিলের এই ডকুমেন্টারিটা, তার এই বায়োপিকটা অনলাইনে এটা রিলিজ হয়েছে। প্রেম এবং সৃষ্টিশীলতা আপনি যতই চেষ্টা করেন আপনি গোপন রাখতে পারবেন, ওইটা বের হবেই। এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের দিক থেকে যদি আমরা মান বিচার করি, জীবনের মান বিচার করি, শিক্ষার মান বিচার করি, পড়াশোনার মান বিচার করি, যে কোনো মানদণ্ডে হোক না কেন, মজিল কিন্তু আমাদের অনেক নিচে, অনেক নিচে, কিন্তু সে প্রমাণ করেছে সে আমাদের। একটা ভিডিও করেছে, অনলাইনে দিয়েছে, সে একটা সাক্ষাৎকার দিয়েছে। টার্ম ইজ ভেরি সিগনিফিক্যান্ট টার্ম। বলছে আপনি লিখেন কেন? প্রশ্ন, উত্তর দিচ্ছে আমার ভালো লাগে। আমি আবার অভিভূত হলাম। এই শিক্ষাটা আমি পেয়েছি অমর্ত্য সেনের কাছে, অমর্ত্য সেন পেয়েছে রবীন্দ্রনাথের কাছে। আনন্দ দেয়া এবং আনন্দ পাওয়া মনুষ্য কাজ। বই জীবনে তো বানার কথা ভাবতেই পারতাম না, আমাকে সম্ভব ছিল। যদি মাধবী স্যার না হতো আমার প্রকাশ করা হতো না। ওইভাবেই সাগরে ডুবে থাকতো আর থাকতো আর থাকতো, কিচ্ছু কি বলবো আর। প্রেমিক, কবিতা প্রেমিক। মাজার ভাইকে ধন্যবাদ জানাই, সেই সাথে উত্তর তরঙ্গের যারা যুক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মডেলের কবিতা আমরা শুনেছি, মডেল ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আমরা মডেলের উত্তর উন্নতি কামনা করছি। এই বলে আমরা আজকে এই মডেল প্রত্যেক বই প্রদান অনুষ্ঠানে সমাপন জ্ঞাপন করছি। আপনারা ধন্যবাদ। 25 এপ্রিল 2025 দিনাজপুর প্রেস ক্লাবে সেখানে আমি আসি। সেখানে কবি মজিলউদ্দিনের সাথে আমার দেখা হয়, কথা হয়। তো এর আগেই আমি জানি যে কবি মজিলউদ্দিন অনেকগুলো কবিতা লিখেছেন, কিন্তু তার কবিতা তিনি প্রকাশ করতে চান, কিন্তু এরকম কোনো সুযোগ তিনি পান না, বা তার আর্থিক সমস্যার কারণে তিনি এই সুযোগটা থেকে বঞ্চিত। কবি মজিলউদ্দিনকে ফোন দেই, তো কবি মজিলউদ্দিন বলতেছে যে হ্যাঁ আমি বাসায় থাকবো, আপনি আসেন। তো আমি সবগুলা কবিতা নিয়ে বললাম যে ঠিক আছে, আপনার বই বের হবে। দিনাজপুরের প্রাবন্ধিক কবি গীতিকার অ্যাডভোকেট মাঝারুল ইসলাম বলেন যে বইটা বের করেন, যত টাকা খরচ হয় আমি দেবো। আমার আর কি চাওয়া পাওয়া সব কিছু হয়ে গেছে যেদিন বইটা আমি কবি মজেলের হাতে তুলে দিই। মানে এমন ভালো লাগতেছিল যে মনে হচ্ছে যে কবি মজিলউদ্দিন নিচে নামে মাটিটাকে চুমো খাবে।